নেয়ামত দিয়েছিলেন, তার নেয়ামত ছিল তার সুর। সেই নবীর নাম কি? আপনারা কি জানেন? যদি জানেন তাহলে জোরে বলতে হবে। এই জন্য বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। যদি কোনো মেসেজ, ইনফরমেশন, আয়াত আপনার কাছে থাকে, এটি যেন অন্য মানুষ জানতে পারে, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। সেই ক্ষেত্রে আপনারা যেটা জানবেন সেটা জোরে করে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে কণ্ঠ দান করেছিলেন, সেই নবীর নাম কি? হযরত দাউদ আলাইহিস সালাম। প্রশ্ন থাকে, দাউদ আলাইহিস সালামকে কেন কণ্ঠ দেওয়া হলো? কণ্ঠ দিয়েই বা কি হবে? এই নবীকে আল্লাহ পাক কণ্ঠ দিয়েছিলেন এই জন্য যে জান্নাতে যেই মানুষগুলো যাবে, সেই মানুষগুলোর সামনে আল্লাহ রাব্বুল আলামিন নাম ঘোষণা করবেন, হে জান্নাতবাসী, তোমাদের সামনে পবিত্র কোরআন তেলাওয়াত করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি হযরত দাউদ আলাইহিস সালামকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে সুর দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম যখন জানলেন একজন নবী আল্লাহ পাঠাবেন যার কণ্ঠের সুরে বিমোহিত হবে সাগরের মাছ, নদীর মাছ, পাখির ডাক, গাছ গাছালি সব থমকে যাবে তার সুরে, সেই আদম আলাইহিস সালাম শোনার পরে নিজের আয়ু থেকে 40 বছরের আয়ু দান করেছিলেন এই দাউদ আলাইহিস সালামকে। প্রিয় মুসল্লিয়ান কেরাম, দেখুন দাউদ আলাইহিস সালামকে জান্নাতবাসীদের সামনে আল্লাহ কোরআন তেলাওয়াত করাবেন, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তেলাওয়াত করাবেন। সর্বশেষ আল্লাহ বলবেন, তোমরা আল্লাহকে দেখো নাই, পাপ করেছো, দুহাত তুলে ক্ষমা চেয়েছো, আল্লাহ ক্ষমা করেছেন বিধায় তোমরা জান্নাতে এসেছো। সেই আল্লাহ তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করতে চায়, সূরা আর রহমান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতবাসীদের সামনে পবিত্র কোরআন তেলাওয়াত করবেন, শুরু করবেন, সেই সময় সামনে থেকে পর্দাগুলো খুলে যাবে। আমরা যারা জান্নাতে যাব তখনই কেবল আল্লাহর চেহারা মোবারক দেখতে পাবো। এটি হলো ইসলামী সংস্কৃতির সুরের একটি গুরুত্ব। আমি যদি এই সংস্কৃতিতে অনেক কথা বলি, অনেক সময় চলে যাবে। জাস্ট আমি অনুধাবন করার শক্তিটুকু আপনাদের দিলাম। পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করার সুযোগ হয়েছে, সেই অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি, কাতার, অনেক দেশ। এবং সৌদিতে মক্কায়, মদিনায় এবং জেদ্দায় প্রোগ্রামের আয়োজন করেছিল। মদিনা ইউনিভার্সিটির ছেলেরা কালকে উঠছিল। তো সেইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড়ের পাদদেশে মদিনা ইউনিভার্সিটির ছেলেরা প্রোগ্রামের আয়োজন করেছিল। অথচ এই পাহাড়ে আমাদের নবীজি দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়েছেন সন্ত্রাসীদের, চক্রান্তকারীদের, জুলুমকারীদের কারণে আল্লাহ রাসূল পাহাড়ে ঘুমিয়েছেন, ঠিক কিনা? সুতরাং যারা 12 বছর ঘুমাতে পারেন নাই, আল্লাহ রাসূলের জীবনের সঙ্গে মিলিয়ে দেখেন একটা সুন্নাহ আমল হয়ে গেছে। সুতরাং হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। হ্যালো, সুতরাং সুযোগ নেই। এবার বামটা বন্ধ হয়েছে, বাম পাশেরটা বন্ধ হয়েছে, ডান পাশ অন হয়েছে। একসাথে দুটো দেবেন, আমার দোকান অ্যাকুরেট ব্যালেন্স শুনতে হবে। আছে এটা? ওইটা অনেক জোরে, এটার সাউন্ড পাচ্ছি না। তো যাই হোক, সেই জায়গা থেকে যদি আপনাদের কষ্ট হয় তাহলে রেখে দেন, এছাড়া আর তো কোনো রাস্তা নাই। এবং সর্বশেষ যে কথাটা বলবো, তাহলে এটি হলো জান্নাতি সংস্কৃতির ধারা। তাহলে আমরা যে বাদাম বাদাম, কাঁচা বাদাম শুনি, এটা আসলো কোত্থেকে? বুকটা ফাইটটা যায়, এটা আসলো কোত্থেকে? তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি, এটা আসলো কোত্থেকে? প্রশ্ন থাকে না মনের কাছে? প্রশ্ন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা যেই মানুষগুলো করেছিল, আগুনে ফেলানোর ষড়যন্ত্র যেই মানুষগুলো করেছিল, ফেরেশতারা যখন আল্লাহ নবীজির চক্রটা ধরে ধরছিলেন, ফেলতে দিচ্ছিলেন না, শয়তান এসে বললেন, এখানে মেয়েদেরকে উলঙ্গ করে দাও, এখানে মিউজিকের ব্যবহার শুরু করে দাও, এখানে নর্তকীদের নাচ করে দাও। ফেরেশতারা লজ্জায় সরে যাবে, তোমাদের নবীজি আগুনে পড়ে যাবে, তোমরা স্বাধীনভাবে তোমাদের উদ্দেশ্য হাসিল করতে পারবে, ঠিক কিনা বলেন তো? ঠিক সেইখানে যেই সংস্কৃতি চালু হয়েছিল, সেই সংস্কৃতির গান আজকে আমাদের সবার মন্তরে ঢুকে গেছে, বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম। অথচ আল্লাহ বলেছেন দাউদ আলাইহিস সালামের সুরে। এখানেই শেষ নয়, আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবী, খেয়াল করেন, যাদেরকে জান্নাতি ঘোষণা করা হয়েছিল,
সেই 10 জনের ভেতরে 3 জন ছিলেন সাংস্কৃতিক কর্মী, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের দেশে মুক্তিযোদ্ধা কোটায় গেলে চাকরি হয়, অনেক কিছু হয়। এবার চিন্তা করেন, আল্লাহ ওখানে সংস্কৃতির জন্য 30% কোটা দিয়েছে। সুতরাং আজকে আমরা যারা এখানে বসেছি, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, হে রব, আমরা তোমার দাউদ আলাইহিস সালামের সুরের প্রেমে এখানে এসেছি, আমরা তোমার কোরআনের প্রেমে এখানে এসেছি। সুতরাং আমরা এখন ধ্বনি তুলে কিরামান কাতিবিন, দুজন ফেরেশতা দুই পাশে লিখছে আমি আপনি কোন মুভমেন্টে আছি, কিভাবে বলছি, আল্লাহকে কতটুকু স্মরণ করতে চাই। আমি নিজেও একটা ইউনিভার্সিটির শিক্ষকতা করি, সুতরাং আমি জানি যে আমাদের জেনারেশন গুলো কত ধ্বংস হচ্ছে। এই জন্য প্রিয় মুসলিয়ান কেরাম, কোনো কথা নয়, কিরামান কাতিবিন যেমন ভিডিও করছেন, এই ক্যামেরাগুলো ভিডিও করছে, তারা গোটা পৃথিবীতে ছেড়ে দিবে, ঠিক কিরামান কাতিবিন আপনাকে কালকে নিয়ে ডিসপ্লেতে দিবে আর আপনার ভাইবা হবে। আপনি ভিডিওতে দেখবেন কি কি অন্যায় করেছেন, মনের ভেতরে কি ছিল, আপনার মার্কিং হবে। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং এইবার কণ্ঠে ধ্বনি তুলবার পালা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন।